যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম ইয়াং মাস্টারের যত চামচা-টামচা ছিল সব শাওচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু শাওচেন সবাইকে এক এক করে হারিয়ে দিয়েছিল। তার পরবর্তীতে আবার ইয়াং মাস্টারের সাথে ফাইট করার সময় শাওচেন ইয়াং মাস্টারের একটা হাতও কেটে দেয়। আজকের এপিসোডটা ঠিক সেখান থেকে শুরু হয়। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে যতগুলা মরা হাড্ডি ছিল সবগুলা মরা হাড্ডির সাথে শাওচেন একটি গুহার সামনে বসেছিল, আর যে মরা হাড্ডির হাত কেটে গিয়েছিল বা হাতটা ভেঙে গিয়েছিল সে একটি মৃত গাছের টুকরো দিয়ে তার হাতের জায়গায় লাগানোর চেষ্টা করতেছিল, কিন্তু গাছের টুকরোটা যেহেতু মৃত ছিল তাই ওইটা লাগতেছিল না, তাই সে রেগে গিয়ে ওই গাছের টুকরোটা ফেলে দেয়। তখনই সেখানে যে মাঙ্কি স্কেলেটনটা ছিল ওইখানে যার হাত কেটে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল তার কাছে চলে আসে আর তার হাতে কিছু একটা দেয়, ওষুধ জাতীয় কোনো কিছু হবে, যেটা ওই মাঙ্কি স্কেলেটন যে স্কেলেটনের হাত ভেঙে গিয়েছিল তার ওই হাতের জায়গায় এক ফোঁটা দিয়ে দেয়। এটা দেখে শাওচেন মাঙ্কি স্কেলেটনকে জিজ্ঞেস করে এটা আবার কি, এটা কি কাজ করবে এখানে? তখনই শাওচেন দেখতে পায় যে এই ফোঁটাটা মানে ওই ওষুধের ফোঁটাটা যে জায়গায় দিয়েছে ওই জায়গায় অনেকগুলো এনার্জি জমা হতে থাকে, আর দেখতে দেখতেই সেখানে নতুন আরেকটি হাত রিজেনারেট হয়ে যায়। এটা দেখে দুইটা মরা হাড্ডি আর শাওচেন সহ অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখনই শাওচেন বলে যে বাহ বান্দর ভাই বাহ, তুমি তো সেই কাম করছো, একদম ঝাক্কাস। এটা শুনে মাঙ্কি মরা হাড্ডি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে যে এটা হলো সি ফ্রগস লাইফ আর এটা আমি ট্রি ক্লাইন থেকে পেয়েছিলাম। এটা দেখে শাওচেন অনেক বেশি অবাক হয়ে যায়। তখন পাশে দুইটা মরা হাড্ডি বলে যে তোমার কাছে এতদিন যাবত এটা ছিল, তাহলে তুমি আমাদেরকে বুঝতে দাও না কেন আর বা জানাও নাই কেন? এই জন্য একটা মরা হাড্ডি যায় ওই মাঙ্কির কাছ থেকে ওই ওষুধটা ছিনিয়ে নিতে, কিন্তু ওই এটা দিতে চায় না। এর জন্য তাদের দুজনের মধ্যে হালকা পাতলা হাতাহাতি হয়ে যায়। এই হাতাহাতির মাঝখানে ওই ঔষধ বা মেডিটেশন গিয়ে পড়ে যায় মাটিতে, আর মাটিতে পড়ে যাওয়ার কারণে চারদিকে এর অরা ছড়িয়ে যায়। এই কারণে চারদিকে অনেক সুন্দর ফুলও গজিয়ে যায়, আর এর অরা এতটা বেশি পাওয়ারফুল ছিল যে শাওচেনের এই লড়াইয়ের কারণে যত ক্ষত ছিল ওইসব ক্ষত ঠিক হয়ে যায়। এসব দেখে তো শাওচেন বলে বাহ ভাই বাহ, কত সুন্দর ওষুধ, এত সুন্দর ওষুধ যদি আমি আগে পাইতাম তাহলে কি আমি কোনো সময় অসুস্থ হই? যদিও আপাতত এই ওষুধটা নষ্ট হয়ে গেছে। এখন যেহেতু ডি অফ লাইফ অথবা ওষুধটা নষ্ট হয়ে গেছে তাই যত চুলচুলানি ছিল তাদের সবগুলাই মিটে গেছে, তাই তারা একসাথে এক জায়গায় শুয়েছিল। কিন্তু মাঙ্কি স্কেলেটন যেটা ছিল ওইটার মনটা একটু খারাপ ছিল। তখনই শাওচেন তাকে জিজ্ঞেস করে যে সে এটা কই থেকে পেয়েছিল। এটা শুনে মাঙ্কি স্কেলেটন বলে যে এটা আমার কাছে অনেক লম্বা সময় ধরে ছিল, কিন্তু আমি এটা কাউকে বুঝতে দেই না আর আমি এটা এক জায়গা থেকে চুরি করেছিলাম। তখনই শাওচেন আবারও তাদের তিনজনকে জিজ্ঞেস করে যে তোমরা তিনজন তো আপাতত অনেক দিন ধরেই থাকো এই আইল্যান্ডে, তাহলে তোমরা কি এরকম কোনো মেয়েকে জানো যে কিছুদিন হবে এখানে আসছে আর সে অনেক বেশি পাওয়ারফুল? এটা শুনে ওই তিনটা স্কেলেটন বা মরা হাড্ডি একসাথে সামনে চলে যায় এবং নিজেদের মধ্যে কিছু আলাপ আলোচনা করে থাকে। তখনই মাঙ্কি স্কেলেটন শাওচেনের কাছে আসে আর মেয়েদের মতো অ্যাক্টিং করে দেখায়, আর সে অ্যাক্টিং এর মাঝে উড়ার চেষ্টা করে। এটা দেখে শাওচেন বুঝে যায় আর বলছে হ্যাঁ আমি তারই কথা বলতেছি, তোমরা কি জানো সে কোথায় আছে এখন? তারপর সিম শিফটে আর আমাদেরকে ইয়াং মাস্টারকে দেখানো হয়। কিন্তু এক মিনিট, আমি তো ভাবছিলাম হালায় মরে গেছে, এখন জীবিত আছে, আমি জানতামই না। আসলে ইয়াং মাস্টার এখানে লিঙ্গারকে বোঝানোর চেষ্টা করতেছিল, কিন্তু লিঙ্গার বলে না ভাই না, আমি আর এই ফাঁদে পা দিতাছি না। এটা বলে লিঙ্গার তার হেভেনলি হর্সের সাথে এখান থেকে উড়ে চলে যায়। আর অন্যদিকে বেচারা ইয়াং মাস্টার অনেক চেষ্টা করে লিঙ্গারকে আটকানোর, কিন্তু আটকাতে পারে না। তখনই সেখানে কমান্ডার চলে আসে আর কমান্ডারের উপরে ইয়াং মাস্টার রাগ জারার চেষ্টা করে, কিন্তু কমান্ডার তো ভয় পায় না আর বলে যে ইয়াং মাস্টার থামেন, কি শুরু করছেন আপনি? আপনারা সে পুরো গু ফ্যামিলি আপনার জন্য ওয়েট করতেছে, কখন আপনি ইভেল ড্রাগন ওইখানে নিয়ে যাবেন আর আপনাদের হারানো সম্মান আবারও ফিরিয়ে নিয়ে আসবেন, তাই আমি আপনাকে কোনোভাবে কোনো মেয়ের চক্করে পড়তে দিতে পারি না। এটা শুনে ইয়াং মাস্টার কিছুটা শান্ত হয় আর বলে যে আমি তো ইভেল ড্রাগনকে সেখানে নিবই, কিন্তু তার আগেই আমি শাওচেনকেও দেখে নেব, আর তার কাছ থেকে আমি যতক্ষণ না পর্যন্ত প্রতিশোধ নেব ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হব না। তারপর সিম শিফটার আমাদেরকে লিঙ্গার আর হেভেনলি হর্সকে দেখানো হয়, যেখানে লিঙ্গারের অবস্থা অনেকটাই খারাপ ছিল, সেই কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে হেভেনলি হর্স একটা জায়গায় নিয়ে আসে লিঙ্গারকে, যেখানকার এনার্জি অনেক বেশি পিওর ছিল, যে কারণে কিছুক্ষণের মধ্যে লিঙ্গার হোসে চলে আসে আর চারদিকটা দেখতে থাকে। এই জায়গাটার নাম হলো থ্রি ভ্যালি, আর লিঙ্গার তো এই জায়গাটা চিনবো না অবভিয়াসলি। অন্যদিকে যে হেভেনলি হর্স ছিল সে পানি খেতে শুরু করে দেয়, আর এই জায়গাটার মধ্যে যতগুলা ট্রে আছে সবগুলা ট্রের ফাউন্ডার উপস্থিত আছে, আর যেটা সাইজ অনেক বেশি বড়। তখনই লিঙ্গার বলে যে আমি এখানে লাইফ করা ফিল করতে পারতাছি। ঠিক সেই টাইমে লিঙ্গারের উপর কিছু প্লান্ট অ্যাটাক করে দেয়, যদিও লিঙ্গার এটা বুঝতে পেরে শটের সাহায্যে বাঁচার চেষ্টা করে, কিন্তু এতে বেশি কিছু হয় না, আর কিছুক্ষণের মধ্যে সে ক্লান্ত হয়ে সেখানে পড়ে যায়। এই সাথে প্লান্টগুলা লিঙ্গারকে চারদিকে ঘিরে ফেলে। এটা যখন হেভেনলি হর্স বুঝতে পারে তাড়াতাড়ি করে লিঙ্গারের কাছে চলে যায় এবং তার যে শিংটা ছিল ওইটা দিয়ে প্লান্টগুলার
ওরার মধ্যে টাচ করে দেয়, যে কারণে যতগুলা প্ল্যান্ট ছিল সব পিছনের দিকে সরে যায় আর বলে যে আরে তুমি তো হেভেনলি হর্স, তোমার আর আমাদের মধ্যে যে সম্পর্ক আছে ওইটা অনেক ভালো, তাই আমরা তোমার উপর অ্যাটাক করবো না। কিন্তু এই মেয়েটাকে আমরা যেহেতু চিনি না, তাই আমরা এই মেয়েটাকে খুব সহজে এখান থেকে যেতে দেবো না আর আমরা ওকে মেরে ফেলবো। কারণ এটা তুমিও জানো যে এখানে যে কোনো আউটসাইডের আসা এখানে নিষেধ। তখনই হেভেনলি হর্স তার ফরমেশন অ্যাক্টিভেট করে ফেলে। এটা দেখে টি ফাউন্ডার বলে আচ্ছা তাহলে এটা তোমার মাস্টার, তুমি একে মাস্টার হিসেবে মেনে নিয়েছো, তাহলে তো এর সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। ভাই তুমি আগে দেখা করলা না কেন? তোমার জন্য আমরা একটু খাতিরদারিরও ব্যবস্থা করতাম। এর সাথে ফাউন্ডার ট্রিল লিঙ্গারকে লাইফ ওরা দিতে থাকে আর বলে যে আমি তোমাদের দুজনকে এখানে থাকার অনুমতি দিচ্ছি, এর বদলে তোমাদের দুজনকে আমাকে কিছু সাহায্য করতে হবে। এটা শুনে লিঙ্গার বলে যে আমরা আবার আপনার কি সাহায্য করতে পারি। এরই মধ্যে লিঙ্গারকে লাইফ ওরা দেওয়ার কারণে লিঙ্গার কিছুক্ষণের মধ্যে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছিল আর তার আশেপাশে অনেক এনার্জিও কালেক্ট হচ্ছিল। তারপর সিম শিফট হয় আর আমাদেরকে সাউচেনকে দেখানো হয় যে একটা জায়গায় পৌঁছে গিয়েছিল আর এই জায়গাটার কথা মাঙ্কি স্কেলেটন বলেছিল। তারপরে আমাদেরকে সেখানে একটা লেকের সিম দেখানো হয়, মানে লেকের ভিতরে সিম দেখানো হয় যেখানে অনেকগুলো মাছ সাঁতার কাটতেছিল। এর মধ্যে একটি মেয়েও ছিল, যে মেয়েটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তখনই ওই মেয়েটা লেকের বাইরে চলে আসে আর তাকে দেখে তো সাউচেন অনেক বেশি অবাক হয়ে যাবে। যদিও সাউচেন এখনো পর্যন্ত মেয়েটার চেহারা দেখে নেয় আর সে তাকে গ্রিট করে আর বলে গডেস ল্যান্ডলো, আমি হলাম সাউচেন, যে মর্টাল ওয়ার্ল্ড থেকে এসেছি। এটা শুনে ওই মেয়েটা বলে তুমি কি সত্যি সত্যি মর্টাল ওয়ার্ল্ড থেকে এসেছো? এটার উত্তরে সাউচেন বলে হ্যাঁ, কিছু গন্ডগোল হওয়ার কারণে আমি মর্টাল ওয়ার্ল্ডে চলে এসেছি। এখন আমি আবার মর্টাল ওয়ার্ল্ডে ফিরে যেতে চাই, তাই আপনি হেভেন গেটকে ওপেন করে দেন আর আমাকে মর্টাল ওয়ার্ল্ডে যাওয়ার সুযোগ করে দেন। এটা শুনে ওই মেয়েটা তার নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে আর বলে যে এখনকার জন্য আমি হেভেন গেট ওপেন করতে পারবো না, কিন্তু তুমি চাইলে আমার জন্য একটা কাজ করতে পারো। এটা বলে সে তার উইংস বাইরে বের করে আনে। তখনই সাউচেন তার চেহারা দেখে ফেলে। এটা দেখে বলে যে তুমি তো গডেস ল্যান্ডলো না। তখনই ওই মেয়েটা সাউচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সাউচেন বেঁচে যায়। তারপর আবারও ওই মেয়েটা সাউচেনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু সাউচেন নোরা ফাতের এখান থেকে ডান্স শিখে আসছিল, যে কারণে খুব সহজে বাইচা যায়। তখনই ওই মেয়েটা অ্যাটাক করা বন্ধ করে আর বলে যে প্রত্যেকটা মর্টালের স্বপ্ন মর্টাল ওয়ার্ল্ড থেকে ইমমর্টাল ওয়ার্ল্ডে আসার, তাও তুমি যেহেতু এসেই গেছো তাহলে তুমি এখানে কেন থেকে যাও না আর কাল্টিভেশন করা শুরু করো না কেন? তখনই ওই মেয়েটা বলে যে আমার নাম হলো ইয়াং কুইনচেন, আমি হলাম ইন্টারনাল ডেমন কিং এর একজন ডিসেবল আর যে মর্টাল ওয়ার্ল্ড থেকে আসছিল আর এখন এখানেই রাজ করতেছে তিনি। তখনই সাউচেন এই কথাটা শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সাউচেন কিছুদিন আগেই এই সেক্টরে দুজনকে মেরে ফেলেছিল। অন্যদিকে এই মেয়েটা সাউচেনের এসব ব্যবহার দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে যে এই ছেলেটা ভয় কেন পাচ্ছে। তখনই সে কিছু আওয়াজ শুনতে পায় আর ভাবতে থাকে যে এখানে মনে হয় ফাইট শুরু হতে চলেছে। তখনই সে মেয়েটা সাউচেনকে বলে যে তুমি এখান থেকে কোথাও গিয়ে লুকিয়ে যাও, কারণ এখানে অনেক বেশি বিপদ আসতে চলেছিল। এটা বলে ওই মেয়েটা এখান থেকে চলে যায়, কিন্তু সাউচেনের রবাই চুলচুলানি বেশি, তাই সেও সেখানে চলে যায় ফাইট দেখার জন্য। আর সে সেখানে যাওয়ার পরে দেখতে পায় যে আকাশ থেকে অনেক বড় বড় আগুনের গোলা সমুদ্রের পানির উপর পড়তেছে, যে কারণে অনেক বড় বড় ঢেউ বিচে এসে ধাক্কা খাচ্ছে। তখনই সমুদ্রের মাঝখানে একজন মঙ্ককে দেখানো হয়, যে একটা টেকনিকের ব্যবহার করে এখান থেকে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু তখনই তার সামনে অনেক বড় একটা ঢেউ চলে আসে, কিন্তু এই কারণে তার মুখে কোনো এক্সপ্রেশনই ছিল না আর সে ওই ঢেউটাকে ভেঙে বিচে চলে আসে। সেখানে সে সাউচেনকে দেখতে পায় আর সাউচেন তো দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় তাকে। তখনই ওই মং সাউচেনকে গ্রিট করে আর বলে যে আমার নাম হলো হিসেন আর আমি আমার বাইকে খুঁজে বেড়াচ্ছি, তুমি কি আমার বাইকে দেখেছো? এটা শুনে সাউচেনও তাকে গ্রিট করে আর তার নাম সাউচেন বলে। তখনই তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলতেছিল, ঠিক সেই টাইমে একটা আগুনের গোলা তাদের মধ্যে এসে পড়ে আর সাউচেন তো সঠিক টাইমে সরে যায় এখান থেকে, কিন্তু মং ওইখানেই দাঁড়িয়ে থাকে আর তার কিছু হয় না। এরই সাথে সে দুইটা মাছও এই আগুনের গোলা থেকে রান্না করে নিয়েছিল। তখনই মঙ্ক পিছনের দিকে তাকায় আর বলে যে আমি কখনো ভাবি নাই যে এখানে আসার পর আমি দুইজন ডেমিগডের ফাইট দেখতে পারবো। এটা শুনে সাউচেন অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে এই ডেমিগড আবার কি? অন্যদিকে আমাদেরকে আকাশে দুইজন ডেমিগডের ফাইট দেখানো হয়। তখনই মঙ্ক বলে যে ডেমিগড হলো তারা যারা হেভেন এবং আর্থের পাওয়ারকে কন্ট্রোল করে, আর এই আর্থের পাওয়ার কন্ট্রোল করার জন্য ঢুকতে হবে ডেমিরিয়ালের ভিতরে। অন্যদিকে ওই দুইজন ডেমিগডের মধ্যে একজন ডেমিগড পিছনের দিকে সরে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্ল্যাক যে ডেমিগডটা ছিল ওইটার নাম হলো ফনি এল্ডার আর সে পিছনের দিকে সরে না, উল্টো ওই গডের পিছনে গিয়ে আর বলে যে আমি তোমাকে অনেক দিন যাবত খুঁজে বেড়াচ্ছি, আমি তোমাকে আজকে আমার হাত থেকে বাঁচতে দেবো না। আর তার যে লেভেল ছিল ওইটা হলো স্কাই ওয়াকিং লেভেলের 9th লেভেলে। তখনই অন্য একটা গডের উপর সে অ্যাটাক করে দেয়। সে অ্যাটাক থেকে ওই গডও অনেক সহজে বেঁচে যায় আর তার নাম হলো হোলি ড্রাগন গড আর সেও ঠিক সেম লেভেলে আছে। তখনই সে একটি জায়গায় গিয়ে থেমে যায় আর সেও অ্যাটাক করা শুরু করে দেয়। এর সাথে সে বলেছে তুমি যদি আমার পিছে না ছাড়ো তাহলে আমি তোমার পুরো ক্লায়েন্টকেই শেষ করে দেবো। এটা শুনে ফনি এঞ্জেল বলে যে আপাতত হেভেন থেকে অর্ডার এসেছে যেন আমি তোমার পুরো ক্লায়েন্টকেই ধ্বংস করে দিই, তাই তুমি আপাতত আমার সামনে হার মেনে নাও আর আমার কাছ থেকে তোমার প্রাণের ভিক্ষা চাইতে থাকো, তাহলে হয়তো বা আমি তোমাকে ছাড়ও দিতে পারি। এর সাথে সে তার স্ল্যাশের পাওয়ার আরো বাড়িয়ে দেয়। এই কারণে সে অ্যাটাক গিয়ে ড্রাগন গডেসের উপর গিয়ে লেগে যায়।
তখনই শাওচেন মংকে বলে যে এটা কি আসলে সে এখানে ড্রাগন ক্লাইনকে সাপ্রেস করার জন্য এসেছে। এটার উত্তরে মং বলে যে হ্যাঁ, এটা হলো অনেক সময় আগের কথা যখন ড্রাগন ক্লাইন অনেক বেশি পাওয়ারফুল ছিল আর তাদের লেভেলের কেউই ছিল না। তারপরে একদিন হেভেন থেকে আদেশ আসে আর তাদের যত মেম্বার ছিল মানে ড্রাগন ক্লাইনের যত মেম্বার ছিল তাদের সবার পর সাপ্রেস করে দেওয়া হয়, কিন্তু 100 বছর পর পর এর প্রভাব ড্রাগন ক্লাইনের মেম্বারের উপর থেকে সরতে থাকে। সেই কারণে ফনি এঞ্জেল ড্রাগন গডেসকে সাপ্রেস করার জন্য আসছে। এরই মধ্যে তাদের দুজনের ফাইট অনেক বেশি ইন্টেন্স হতে শুরু করে দেয়, কিন্তু এই ফাইটের মধ্যে ড্রাগন গডেস হালকা পড়তে শুরু করে দেয় ফনি এঞ্জেলের উপর। তখনই ড্রাগন গডেস বলে যে আমাদের যে ক্লায়েন্ট আছে ওইটা কিছুক্ষণ পরে আবারও শাইন করতে চলেছে, তখনই আমরা দেখে নেব যারা আমাদেরকে বিরক্ত করছে সবার উপর থেকে প্রতিশোধ নেব। তখনই সে একটা ড্রাগন স্পিরিটকে বাইরে বের করে আনে, এরই সাথে সে ওই পাহাড় থেকে জাম্প করে দেয়। এটা দেখে ফনি এঞ্জেল তাড়াতাড়ি করে এসে একটি দেখতে থাকে, তখনই তার উপরে একটি অনেক বড় একটি ড্রাগন অ্যাটাক করে দেয়। আসলে এই ড্রাগনটা আর কেউ না, এটাই হলো ড্রাগন গডেস। তখনই সে একটি ফরমেশন তৈরি করতে থাকে যেটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, আর ওই ফরমেশন কমপ্লিট হওয়ার পরে অনেকগুলো আগুনের গোলা ফনি এঞ্জেলের উপর পড়তে থাকে। তখনই শাওচেন মংকে জিজ্ঞেস করে যে তাহলে আমি তো এখানে অনেক দিন যাবতই আছি, কিন্তু আমি তো এখানে কখনো এরকম কোনো ড্রাগন স্পিরিট দেখিনি। এটা শুনে মং কিছুটা হাসে আর বলে যে তুমি যে দৃশ্য এখন দেখতে পাচ্ছ এটা হলো প্রতি 100 বছরে একবারই হয়, কিন্তু তারপরও তোমার এত বেশি অবাক হওয়ার দরকার নেই, কারণ এই আইল্যান্ড অনেক বেশি ভয়ঙ্কর। এখানে কিছুদিন পর পরই তুমি এসব দেখতে পারবে। এর সাথে যে ড্রাগনকে সাপ্রেস করা হয় তখনই সেখানে আরো একটি ড্রাগনের জন্ম হয় যার মধ্যে ক্ষমতা থাকে যে সুপ্রিম ড্রাগন হওয়ার, এই কারণে তুমি এখানে আরো এরকম লড়াই দেখতে পারবে। অন্যদিকে ওই দুইটা ডেমি গডের ফাইট আরো বেশি ইন্টেন্স হচ্ছিল। তখনই ড্রাগন গডেস ফনি এঞ্জেলের উপর অনেক বেশি পাওয়ারফুল একটি অ্যাটাক করে দেয়, কিন্তু ফনি এঞ্জেল খুব সহজে তার সর্ডের সাহায্যে অ্যাটাক আটকে দেয়। তখনই ফনি এঞ্জেল তার সর্ডের পাওয়ার বাড়িয়ে দেয়, যে কারণে তার অ্যাটাকও অনেক বেশি বেড়ে যায়, আর যে ড্রাগন গডেস ছিল তার উইংস এর ভিতরে ঢুকে যায়, যে কারণে সে অনেক বেশি ইনজাইড হয়ে যায়। তখনই ফনি এঞ্জেল সামনে চলে আসে আর বলে যে আমি তোমাকে আপাতত সিল করছি, যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে আমি তোমাকে সারা জীবনের জন্য সিল করে দিতাম, কিন্তু আপাতত তুমি এটারই যোগ্য। এটা বলে ফনি এঞ্জেল ড্রাগনের উপর অনেক বড় একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয়, যেটা লাগার ফলে ড্রাগন মানে ড্রাগন গডেস নিচে পড়ে থাকে আর তার চারদিকে রক্ত ছড়িয়ে যায় ড্রাগন। তখনই ফনি এঞ্জেল বলছে তোমার যে ড্রাগন ক্লাইন আছে ওইটাও তো খুব তাড়াতাড়ি নষ্ট হতে চলেছে। তখনই সেখানে অনেক বড় একটি ফরমেশন অন হতে থাকে যেটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর ছিল, তাই এটা খুব সহজে এঞ্জেল গডেসকে নিজের ভিতরে টেনে নেয়। এটা দেখে এঞ্জেল গডেস এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই এঞ্জেল গডেসের উপর একটি লাইট এসে ধাক্কা খায়, যে কারণে ফনি এঞ্জেলের কিচ্ছে সেখানে শেষ হয়ে যায়। এটা দেখে শাওচেন আর মঙ্ক অনেক বেশি অবাক হয়ে যায়। তখনই মঙ্ক বলে যে এখনকার জন্য ড্রাগন সিল অনেক বেশি তাড়াতাড়ি অ্যাক্টিভেট হয়ে গেছে, তাই তুমি এখান থেকে পালিয়ে যাও, আমিও আমার বাইকে নিয়ে আপাতত এখান থেকে পালিয়ে যাব। তখনই শাওচেন মংকে জিজ্ঞেস করে এখানে কি আরো অনেকেই থাকে নাকি। তখনই মং বলে যে হ্যাঁ, এখানে আরো অনেক লোকই থাকে যাদের লেভেল অনেক বেশি, তুমি যদি তাদের মধ্যে কারোর সাথে দেখা করতে পারো তাহলে তারা অনেক বেশি সাহায্য করতে পারে তোমাকে। এটা বলে মং এখান থেকে চলে যায়। তখনই শাওচেন ভাবতে থাকে যে আমার তাড়াতাড়ি ল্যান্ড লোকে খুঁজে বেড়াতে হবে। তখনই আমরা দেখতে পাই যে শাওচেনের পিছনে কুইন চেনও আছে আর সে কারো একজনের সাথে কথা বলতেছিল। তখনই সে বলে যে আপাতত ড্রাগন সিল অনেক তাড়াতাড়ি ওপেন হয়ে গেছে, তাই আমাদের এখানেই থাকতে হবে, আমরা আপাতত এখানে ফেসে গেছি, তাই আমাদের তাড়াতাড়ি আমাদের যত দুশ্মন আছে তাদেরকে মেরে ফেলতে হবে। এর সাথে তোমার কাজ হলো ওই ছেলেটার উপরও নজর রাখতে হবে তোমার। কুইন চেনা আসলে এখানে শাওচেনের কথাই বলতেছিল। এর সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।